সুপ্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের যে বেতন এবং বোনাস সেটা কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন এবং সেটা ঈদের আগেই বর্ধিত যে বোনাস দেওয়ার কথা 50% সেটাও কিন্তু পেয়ে যাবেন। এটা কবে নাগাদ পাবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। এটা কিন্তু 21শে মে প্রকাশিত। এবং আরেকটি সংবাদ মহাসুখবর, সেটা হচ্ছে যে মহার্ঘ ভাতা কোন গ্রেডে কত টাকা বাড়ছে এবং জুলাই থেকে কার্যকর হবে 22 মে এই 2025 দৈনিক এত্তেকা পত্রিকা এটা প্রকাশিত হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত থাকবে। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনা। এখানে বলা হচ্ছে আসন্ন পবিত্র ঈদ উল আজহার আগেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন এবং বর্ধিত হারে ঈদ বোনাস পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করেছে। এখানে বলা হচ্ছে যে মাউশির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান জানিয়েছেন যে শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে আগামী 5 জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই বেতন এবং বোনাস পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এপ্রিল মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস একসঙ্গে নাও আসতে পারে, তবে বোনাস আগে ছাড় হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। এছাড়া অর্থমন্ত্রী ইতিমধ্যে ঈদ বোনাস বাড়তি সুবিধার কথা প্রস্তাব অনুযায়ী অনুমোদন দিয়েছে এবং এমপিভুক্ত শিক্ষকরা এবার মূল বেতনের 50% হারে ঈদ উল আজহার বোনাস পাবেন, তবে কর্মচারীরা পূর্বের নিয়মিত বোনাস পাবেন। মাউসি সূত্র আরও জানা গিয়েছে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়ের বকেয়া বেতন এবং ভাতার বিভিন্ন ধাপে সরকার আদেশ জিও জারি করা হয়েছে। এরই মধ্যে কিন্তু বৈশ্বিক ভাতা অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রীর পাঠানো প্রস্তাব অনুযায়ী এপ্রিল মাসের প্রথম ধাপে 3,78,907 জন শিক্ষক কর্মচারী, ডিসেম্বরের সপ্তম ধাপে 1,242 জন, জানুয়ারির চতুর্থ ধাপে 1,556 জন, ফেব্রুয়ারি তৃতীয় ধাপে আংশিক 1,573 জন এবং মার্চ মাসের দ্বিতীয় ধাপে 1,573 জন শিক্ষক কর্মচারীর বকেয়া বেতন ভাতা ছাড় করা হবে। তবে এই অর্থের ছাড়ের ক্ষেত্রে কিছু জটিলতা এবং ভোগান্তির বিষয় উঠে এসেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে সরকারি সরাসরি বেতন ভাতা পেলেও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে অর্থ ছাড় হতো। যদিও বর্তমানে অনেক শিক্ষক কিন্তু ইএফটির মাধ্যমে বেতন পাচ্ছেন, তবে এমএসএল এর দায়িত্বে থাকা কিছু প্রকল্পভুক্ত কর্মকর্তা এবং উপজেলা জেলা শিক্ষা অফিসারের দায়িত্বপ্রাপ্তের গাফিলতির কারণে কিন্তু অনেক শিক্ষক এখনও নানা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে আজ বেতন ভাতা পরিশোধের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষক কর্মচারীর পদযাত্রা পুলিশের বাধার মুখে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যার প্রেক্ষিতে বিষয়টি বিবেচনা নিয়ে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। এবং অন্য আরেকটি সংবাদ রয়েছে, সেটা হচ্ছে জুলাই থেকে কার্যকর হচ্ছে মহার্ঘ ভাতা এবং কোন গ্রেডে কত টাকা বাড়ছেন। এখানে বলা হচ্ছে নতুন হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী অর্থবছর থেকে এই হারে চালু হতে যাচ্ছে। জানা গিয়েছে আগামী 2025-26 অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা। অন্যদিকে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণীত সুবিধা বাতিল হবে। মঙ্গলবার অর্থমন্ত্রী এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা করা হলে বন্ধ হয়ে যায়, তবে সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের, সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তখনকার অর্থনৈতিক পরিস্থিতি উদ্যোগের সমালোচনা করেছেন অর্থনীতিবিদরা। তখন সরে এলে এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। এটাই ছিল আজকের সংবাদের সর্বশেষ হাতে পাওয়া সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকেই।